গুড ইভিনিং এভরিওয়ান। ফাইনালি এমসিসির তরফ থেকে আবার ডেট এক্সটেন্ড করলো এবং কাউন্সিলিং এর ডেটটা আবার পিছলো। রেজাল্ট যেটা আজকে বেরোনোর কথা ছিল সেই রেজাল্টটা বেরোচ্ছে কিন্তু 11 তারিখ, অর্থাৎ আজকে রেজাল্ট বেরোনোর যেটা কথা ছিল সেটা 11 তারিখ বেরোচ্ছে। আপনার হচ্ছে যে চয়েস ফিলিং এর টাইম রয়েছে 9 তারিখ পর্যন্ত, অর্থাৎ কাল পর্যন্ত দিয়েছে চয়েস ফিলিং এর টাইম। আচ্ছা, চয়েস লকিং এর টাইমও দিয়েছে কাল রাত্রি 12টা পর্যন্ত সেম। আর রেজাল্ট ডিক্লেয়ার করবে 11 তারিখ। অ্যাডমিশন কবে হবে কি না হবে কোনো আপডেট নেই, এখনো পর্যন্ত কোনো আপডেট নেই। তো এই যে কাউন্সিলিং এর প্রসিডিওরটা যেটা এমসিসির তরফ থেকে বারবার ধরে এক্সটেন্ড করছে, সেটা শুধুমাত্র হচ্ছে বিহার স্টেটের জন্য, যেটুকু আমরা মনে করি। কারণ বিহার স্টেটে পাটনা হাইকোর্টে 5 তারিখ হচ্ছে যে তোমার শুনানি ছিল, 5 তারিখ তারা শুনিয়ে দিয়েছিল রেজাল্ট। তার এগেনস্টে কিন্তু 6 তারিখ এমসিসি থেকে নোটিশ পাবলিশ করেছিল। আবার কিন্তু লিটিগেশনের মধ্যে জড়িয়ে গেছে ওই 50% সিট নিয়ে বিহারে, যেটা আমরা প্রিভিয়াস ভিডিওতে বলেছি। হয়তো ভিডিওটা শিডিউল করা আছে, পরে তোমরা পেয়ে যাবে। তো সেই কারণে আবার এমসিসি থেকে ডেট এক্সটেন্ড করলো। এবার কবে অ্যাডমিশন হবে কি না হবে তার কোনো আপডেট কোনো রকম ভাবে এখনো নোটিশ থেকে দেয়নি। তো সমস্ত স্টুডেন্ট এবং পেরেন্টসদের উদ্দেশ্যে বলবো, আপনারা কোনো রকম ভাবে প্যানিক হবেন না। নিশ্চয়ই স্কেডিউল পাবলিশ হবে, তারপরে হয়তো পুরো অ্যাডমিশন প্রসেসটা শুরু হবে। আর যে স্কেডিউলটা পাবলিশ হবে পুরো ফ্রেশ স্কেডিউল পাবলিশ হবে একটা, যেখানে পুরো ডেট ওয়াইজ লেখা থাকবে কবে কি রাউন্ড হচ্ছে কি না হচ্ছে। আশা রাখছি অ্যাডমিশন যেটা 11 তারিখ থেকে 9 তারিখ থেকে হওয়ার কথা ছিল 18 তারিখ, সেটা হয়তো 11 বা 12 তারিখ থেকেই শুরু হবে 18 তারিখ পর্যন্ত। তো সমস্ত পেরেন্টদের উদ্দেশ্যে বলবো কেউ প্যানিক হবেন না। তো ভিডিওটায় জুড়ে থাকার জন্য ধন্যবাদ। আর অ্যাডমিশন রিগার্ডিং কার কোনো হেল্প লেগে থাকলে আপনারা আমাদের কল হোয়াটসঅ্যাপ করতে পারেন। থ্যাংক ইউ। তোমার সাথে মিলে পূর্ণ ভরসা সাহস যোগায়।